গাইস, গুড মর্নিং। সকাল সকাল এখান থেকে ব্লগটা আজকে স্টার্ট করলাম। অবশ্যই তোমরা খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছ সূর্যমুখী ফুল বলে আমরা, এটা তোমাদের কী ফুল বলে সঠিক জানি না, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর আজকে ইতি ঠাকুর জল ফুল দিয়ে, মানে এই যে বেলপাতা ফুলগুলো দেখতে পাচ্ছ, এইগুলো পাল্টে আবার নতুন দেবে, জল দেবে ঘটে। তো আজকে ইতি ঠাকুর জল ফুল দেওয়া আর ঘরের পুজো। তো সকাল সকাল স্নান করে এসে আমি পুজো দিতে বসে পড়েছি। তো দেখতে পাচ্ছ আগে আমার শিব ঠাকুরটাকে স্নান করে দিচ্ছি। তো সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আমাদেরকেও ভগবানকে মানে আমরাও ভালো থাকি সেটাই প্রার্থনা করলাম। আর ভগবানকেও বললাম তোমরাও ভালো থেকো। তো এখানে এক এক করে আমি শিবকে দুটো নীলকণ্ঠ ফুল আর সাদা ফুল দিয়েছি। তো দেখতেই পাচ্ছ। তো আজকে যারা ইতু ঠাকুর পেতেছ অবশ্যই তারা জানো আজকে ইতু ঠাকুরের জল ফুল মানে জল দিতে হয় ঘটে। তো দেখতেই পাচ্ছ আমি ইতু ঠাকুরের জল ফুল মানে সুন্দরভাবে আগে যেগুলো ছিল সেগুলো পাল্টে আমি আবার নতুন করে আজকে দিয়েছি। এখন আবার জল ফুল দিচ্ছি। আর আমি ওই রবিবারে পাঁচষষ্ঠী দিয়েছিলাম আর গাছগুলো উঠে গেছে। তো দেখতেই পাচ্ছ এই যে দুই একটা অনেক কটাই গাছ উঠেছে, খুব ভালো লাগছে। তোমাদেরকে পুজো করে তোমাদেরকে পুরো লুকটা দেখাচ্ছি। তো নানা দিকে চিন্তা, তো জানি না ব্লকে কীরকম কী হয়েছে। আর ব্লকে যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও, আর ভয়েসে যদি কিছু ভুল হয়ে থাকে তাও ক্ষমা করে দিও। তো এখানে পুজো করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আর তাড়াতাড়ি করছিলাম আমি। তোমার দাদার খাওয়ার টাইম হয়ে গেছে, ওষুধের খাওয়ার টাইম হয়ে গেছে। তোমাদের দাদা ভাইয়ের আজকে জ্বর 12 দিন হতে চললো, কিছুই কমছে না। কি করব, আমার মাথা নানান থেকে চিন্তা, মানে কি বলবো গাইস। আর কাছ থেকে যে আওয়াজ আসছে সেটা একটু ম্যানেজ করে নিও। আমাদের পাশে মানে আমাদের বাড়িতে পাল্লুম আছে, সেটাই আওয়াজ হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। তো কোনো রকম ঠাকুরকে জল ফুল দিয়েছি, কিছু ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিও ভগবান। তো দেখতে পাচ্ছ এই দেখো ইতু ঠাকুরের, আর এই যে আমার ঠাকুর। তো পুজো দেওয়া কমপ্লিট, এখন তোমার দাদাকে আমি খেতে দেব। তো এই যে কালকে যে রান্নার রেসিপিটা করেছিলাম ডাল চাল দিয়ে একসাথে একটা খানা ভাত, সেটা আমি এখন তাড়াতাড়ি করে বসিয়ে দিচ্ছি। তোমার দাদার খাওয়ার টাইম হয়ে গেছে। তো আমাকে বকছিল আমি কোন দিকে যাব বলো, একা আমি নিজে একা সামলাতে পারছি না। তো আমি ছাদে চলে আসলাম। আমার দুটো নাইটি ছিল, কালকে একদম বৃষ্টি ছিল, কোনো রোদ উঠেনি, সেই দুটো নাইটি ভিজেছিল। আর যেই নাইটিটা গায়ে দিয়েছি সেই নাইটিটাও আমি ভিজে পড়েছিলাম। তো আজকে ওয়েদারটা অনেক অনেক সুন্দর লাগছে, তো দেখতেই পাচ্ছ। আর আকাশে মনে হয় সব তুলো ভেসে আছে, তো তোমাদের কাছে শেয়ার করে নিলাম গাইস। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে আকাশটা। তো চলো এবার তোমাদের দাদাভাইকে খেতে দেবো, খাওয়া দাওয়া করে ওষুধটা খেতে দেবো। তো আমি একা সামলাতে পারছি না, কি বলবো গাইস। এখন তোমার দাদা খাওয়া দাওয়া হয়ে বলছে আমি স্নান করবো। তো একদিন বাদে বাদে স্নান করে, কালকে স্নান করেনি, কালকে বৃষ্টি হচ্ছিলো তার জন্য আমি আর স্নান করাইনি। আজকে অনেকটা সুন্দর রোদ দিয়েছে, ওয়েদারটা আবার ভালো। তো আমি বলছি কি ভালোভাবে তেল মাখিয়ে তোমাকে আমি স্নান করিয়ে দিই। তাই একদম খাইয়ে দাইয়ে ওষুধ খাইয়ে কিছুক্ষণ রেখে বসে থাকতে বললাম রোদে। তারপর আমি তেলটা মাখিয়ে দিচ্ছি ভালোভাবে। তেল মেখে দিয়ে বসিয়ে রেখে দেবো। আর আমি ওখানে রান্না বসাবো, তো আমার সেটা রান্না করা হয়নি লাস্টে।
তোমার দাদাভাই যা খেয়েছে আমিও তাই খেয়েছি, ফেনা ভাত। তোমার দাদাভাই যে 12টা দিন এইভাবে জ্বরে পড়ে আছে, আমি সেই কয়েকদিন আমি কোনো মানে তরকারি কিছুই রান্না করছি না। এই মানুষটা মাছ ভালোবাসে, একটুও মাছ খাচ্ছে না। তো আমি তোমাদের দাদাভাইকে স্নান করিয়ে দিয়েছি, সেই মানে ভিডিওটা করতে পারিনি, করেছিলাম কীভাবে জানি ডিলিট হয়ে গেছে জানি না, তো সরি, তোমাদের কাছে চেয়ে নিলাম। তো এবার তোমার দাদাভাইকে স্নান করে এসে আমি বাসনগুলো মেজে নিচ্ছি এক এক করে। অনেক বাসন বেরিয়েছিল, আমি আবার আরেকবার স্নান করে নেব। সকালে একবার স্নান করা পুজোতে হয়ে গেছে, এবার আরেকবার স্নান করে নেব আমি। কেন আমার 2বার স্নান করতেই হবে, না করলে আমার কীরকম লাগে আমি জানি না। এই যে বাসন মেজে তারপরে গায়ে জল ঢেলে নেবো একবারে। তো গাইস, ব্লগে যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও। আর তোমাদের দাদাভাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। আমি আর পারছি না গাইস, কী বলবো, নিজে একা সামলাতে পারছি না। আর জানি না ব্লগটা কীরকম হয়েছে, স্কিপ না করে পুরো ব্লগটাই দেখে যেও বন্ধুরা, সবাইকে বলছি। তো দেখতে পাচ্ছ এক এক করে বাসনগুলো মেজে নিচ্ছি, এবার ধুয়ে নেব ভালোভাবে। তো দেখতে পাচ্ছ আমি মোটরের জলে ভালোভাবে করে ধুয়ে নিই। আমি কলটা একটু মানে কল পাম্প দিতে পারি না, কেন আমার বাপের বাড়ির পাশে নদী আছে, আমরা নদীতেই স্নান করি। অত ধোয়া মাজা কলেই করি, কাঁচা ধোয়া সব নদীতেই করি। তো গাইস, ব্লগে যদি কিছু ভুলে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও। বারবার বলছি, আমি এখানে পুরো থালা বাসনগুলো ভালোভাবে ধুয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ, আর মানে ঠাকুরকে বলি তোমাদের দাদাভাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, আমি এটাই চাই। এই যে এখন স্নান করে দুপুরবেলায় তোমার দাদাভাইকে খেতে দেবো। আবার এই প্রেশার কুকারেই ফেনা ভাত করছি, আর নিজেও খাচ্ছি। তো দেখতেই পাচ্ছ এখানে আমার থালা বাসন ধোয়া হয়ে গেছে। তো গাইস, আজকে আমার এই পর্যন্ত ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। টাটা গাইস।